ছেলেরা আমাদের ধরে মারে। 5 আগস্টের পরে আমরা সেফ না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা সেফ না। শেষ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত 2 নারীকে হেনস্থা করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রের বিরুদ্ধে। 24শে ফেব্রুয়ারি দিবাগত রাতে টিএসসির রাজু ভাস্কর্য সংলগ্ন এলাকায় এই অনভিপ্রেত ঘটনাটি ঘটে। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে বহিরাগত ওই 2 নারীকে শারীরিকভাবে প্রহার ও অশালীন ভাষায় বিদ্ধ করার অভিযোগ পাওয়া গেছে, যা নিয়ে ক্যাম্পাস ও আশেপাশে সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা। জানা যায়, ভুক্তভোগী 2 নারী ওই রাতে পুরান ঢাকা থেকে সেহরি শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে যাচ্ছিলেন। তাদের সাথে একজন মোটরসাইকেল চালক ছিলেন। রাত যখন গভীর, তখন রাজু ভাস্কর্যের সামনে তাদের গতিরোধ করা হয়। ভুক্তভোগীদের দাবি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পরিচয় দিয়ে একজন ছাত্র কোনো কারণ ছাড়াই তাদের সাথে থাকা রাইডার বা মোটরসাইকেল চালককে প্রহার করতে শুরু করেন। মোটরসাইকেল চালকের গায়ে হাত দিতে দেখে ওই 2 নারী এগিয়ে গিয়ে প্রতিবাদ করেন এবং কেন তাকে প্রহার করা হচ্ছে তা জানতে চান। প্রত্যক্ষদর্শী ও অভিযোগকারীদের ভাষ্যমতে ঠিক সেই মুহূর্তে অভিযুক্ত শিক্ষার্থী ওই নারীদের ওপর চড়াও হন। তিনি অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করার পাশাপাশি ওই নারীদের পোশাক ও চলাফেরা নিয়ে অপবাদ দিতে শুরু করেন। এমনকি তাদেরকে সরাসরি ভাসমান কর্মী হিসেবে সম্বোধন করে চরিত্র হনন করার চেষ্টা করেন বলে ভুক্তভোগীরা জানান। লাঞ্ছনার শিকার এক নারী অত্যন্ত আক্ষেপের সাথে অভিযোগ করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হয়ে কিভাবে তিনি একজন নারীর গায়ে হাত তুলতে পারেন। তিনি দাবি করেন, বাগবিতণ্ডার এক পর্যায়ে অভিযুক্ত ছাত্র তাকে চপেটাঘাত করেন। ওই নারী প্রশ্ন তোলেন, তারা কি এই দেশের নাগরিক নন? বাংলাদেশের ভেতরে এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্থানে কি সাধারণ মানুষের চলাচলের কোনো নিরাপত্তা নেই? অন্য ভুক্তভোগী নারী ক্ষোভ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর অর্থাৎ 5ই আগস্টের পরবর্তী সময়ে ক্যাম্পাস এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। তার মতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী সাধারণ মানুষকে মানুষ হিসেবে গণ্য করছে না এবং তুচ্ছ কারণে গায়ে হাত তুলছে। তিনি প্রশ্ন করেন, তাদের পোশাকে কি কোথাও লেখা আছে যে তারা খারাপ নারী? গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে যাতায়াত করা কি কোনো অপরাধ? কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ ছাড়াই কেন তাদের ওপর শারীরিক আক্রমণ চালানো হলো, সেই বিচার দাবি করেন তিনি। এই চাঞ্চল্যকর ঘটনাটি সাধারণ মানুষের মনে এক ধরনের আতঙ্কের সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয়ের ভেতরে শিক্ষার পরিবেশ ও সাধারণের অবাধ যাতায়াতের স্বাধীনতায় যখন শিক্ষার্থীদের দ্বারাই হস্তক্ষেপ করা হয়, তখন প্রতিষ্ঠানের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ হয়। বিশেষ করে নারী নিরাপত্তা বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো কার্যকরী ভূমিকা লক্ষ্য না করা যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে। ঘটনার পর থেকে সচেতন ছাত্র সমাজ ও সাধারণ নাগরিকেরা তীব্র নিন্দা জানাচ্ছেন। তারা বলছেন, পোশাক দেখে বা গভীর রাতে চলাচলের কারণে কাউকে বিচার করার অধিকার কোনো শিক্ষার্থীর নেই। এই ধরনের মোরাল পুলিশিং বা নৈতিকতার দোহাই দিয়ে নারীদের হেনস্থা করা একটি প্রগতিশীল বিশ্ববিদ্যালয়ের চেতনার পরিপন্থী।